কার মাসের শেষে টাকা মানে আমাদের মতো কম পড়ে। গুড মর্নিং গাইস, সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো সবাই কীরকম আছো সবাই জানিও। আর আজকে একটা মিষ্টি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো তোমরা দেখতে থাকো সারাদিনের ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, তাড়াতাড়ি সকালেই স্নান করে নিয়েছি। চলো পুজো দেবো, তোমাদের সাথে শেয়ার করব, পুজো দেওয়াটা দেখাবো, তোমরাও দেখো আমার পুজো দেওয়াটা। তো আমরা রোজই ভাবি সকালবেলা উঠবো, আদৌ উঠতে পারি না। আজকেও 10টায় উঠেছি, 6টায় উঠবো নাম করে। দেখো সৌন্দর্যটা কত সুন্দর লাগছে 10টার সময়, বেশ সুন্দর একটা পরিবেশ আজকে। আর আমাদের কথা বাদই দাও, রোজইভাবে উঠবো, উঠতে আর পাচ্ছি না। তো চলো এখন আমি পুজোটা দিনই, তোমরা দেখতে থাকো। তো আমাদের এখন চা হয়ে গেছে, এখন চা বিস্কুট খাবো পুজো দেওয়ার পর। চা করে নিয়ে চলে এসেছি, আর একজন খায় বলে রেডি, শুধু করে আনতে দেরি, ব্যাস। খাও খাও বিস্কুট খাও। চলো আমিও খাই, দেখা হচ্ছে পরে। আমার সব কাজ হয়ে গেছে, তো আমি এখন বসে আছি। তো চলো আমি একটু আমার দিদাবাড়ি যাবো, তো তোমাদেরকে দেখাই। আমি রোজই ওখানে যাই, ওটা আমার কাকার মাসের শেষে টাকা মানে আমাদের মতো কম পড়ে। মানে আজকে হচ্ছে মাসের কত তারিখ? আজকে 26 তারিখ। আরে 26 তারিখ। তো আমাদের কাছে আজকে 100 টাকা। তো আমরা একটা চ্যালেঞ্জে নেবো এটা দিয়ে, যে আজকে 26 তারিখ থেকে 28 তারিখ, ফেব্রুয়ারি 28 তারিখ, মানে মাস শেষ 28 তারিখে এই 100 টাকা দিয়ে আমরা চালাবো। এটা আমাদের মানে এই টাকাটা নিয়ে আমাদেরকে কাজে যেতে হবে, এই টাকাটা নিয়ে আমাদেরকে চালাতে হবে। মানে এই টাকাটা নিয়ে আমি কাজে যাব, গাড়ি নিয়ে কোনো কাজে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। 10 টাকা টিকিট কেটে ট্রেনে করে কাজে যাবো, আবার 10 টাকা টিকিট মানে 20 টাকা চলে গেল, 30 টাকা থাকবে। এরপরেও আমাকে 2 দিন চালাতে হবে 30 টাকা দিয়ে। ওর 50 টাকা, আমার 50 টাকা। এবার দেখা যাক কি করে চলে। তো তোমরা দেখতেই পেলো, বলেই দিল পুরো ব্যাপারটা। তো এটা তোমাদেরকে আমরা দেখাবো 28 তারিখ অবধি আমরা কীভাবে চালাতে পারি। তো তোমরা দেখতেই পাবে, বুঝতেই পারছো খুব টাকা পয়সার অভাব। তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আর ফলো করলে তো আমি টাকাটা পাই। তো দেখো চিঙ্কিকে এত ডাকছো, আমাকে পাত্তাই দিচ্ছে না, সবসময় আমার সাথে এরকম করে। এই দেখো আমি এবার ওকে সিঁদুরে টিপ পরিয়ে দিয়েছি, কিউট লাগছে নাকি? এই এক বিকালের আলাদাই সৌন্দর্য। তো তোমরা দেখতেই পাচ্ছ নিচের চোখের সামনে সৌন্দর্যটা, ভিউটা শুধু দেখো। আমাদের জানলা দিয়ে এত সুন্দর যে ভিউ আসছে, আমি তো বিশ্বাসই করতে পারছি না। গেছিলাম, তোমাদেরকে আর সেসব ক্লিপ কিছুই দেখানো হয়নি, শুধু আমি চিঙ্কি দেখিয়েছিলাম। তো আজকে সারাদিন অনেক কিছুই করেছি, আমি ক্লিপ নিতে ভুলে গেছিলাম মেন। তো দিদাবাড়ি থেকে দুপুরবেলায় চলে এসেছিলাম, এই বিকালে এখন গাছে একটু জল দেবো বলে ছাদে এসেছি। তো দেখো এই বোতলটা আমি টেকনিক বানিয়েছি গাছে জল দেওয়ার, কি সুন্দরভাবে জল পড়ছে। আর এটা দিয়ে আজকে একজনের সাথে প্র্যাঙ্ক করেছি আমি, তোমাদের একটু পরে ভিডিওতে তোমরা দেখতে পাবে প্র্যাঙ্কটা কি প্র্যাঙ্ক। হট করে মাথায় আইডিয়া এলো, হট করে আমি প্র্যাঙ্কটা করে ফেললাম। লঙ্কা গাছ, এটা কি গাছ বলো তো দেখি, তোমরা কারা কারা চিনতে পারো। আর এই জবা গাছটা তোমরা দেখো, পাতা কত কম কিন্তু ফুল হয় সুন্দর। এখানে একটা ফুল হয়েছিল, যেটা আগের দিন আমি নিয়েছি, ঠাকুরকে দিয়েছিলাম। দেখো গাছটা তোমরা দেখো এরকম, আর পাতা কত হবে, পাতা কত কম, ফুল কত বেশি। এই তিনটা, আরও দুটো ছিল, ওটা মরে গেছে গাছ। এগুলো সুন্দর বেশ গাছগুলো হয়েছে। লঙ্কা গাছটা কুড়ি এসছে, কিন্তু কবে হবে। আমার জামা কাপড় অনেক তোলা আছে, অনেক কিছুই করার আছে এখনো। সুন্দর ঘুরে উঠছে পরে, ওয়েদারটা বেশ ভালোই। দেখলাম হট করে আমাদের এখানে ঘুড়ির সুতো, আমি এটা টেনে বের করছি, দেখো তোমরা। হট করে দেখি কতটা সুতো, অনেক সুতো আছে, মজা আছে। দেখো কত সুতো আমি কালেক্ট করেছি, এখনো সুতো আছে এখানটা, খুলছে না এটা। এটা ওই দুটো আটকে আছে, এই দেখো, এই দেখো, এই দেখো। আচ্ছা, আমার এই ব্লগগুলো তোমাদের দেখতে ভালো লাগে? যদি ভালো লাগে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আমি যেরকম, আমি সেরকমই তোমাদেরকে ব্লগগুলো দিই সাধারণভাবে। তো তোমরা একটু আমাকে কমেন্ট করো।
তো আমি তখন বলেছিলাম তোমাদের আমি একটা প্র্যাঙ্ক করবো, তো প্র্যাঙ্কটা আমি এটাই করেছি, এই বোতলে করে জলটা আমার বয়ফ্রেন্ডের মাথায় ছাদ দিয়ে ঢেলেছি। ও কাজ দিয়ে আসছিলো, ও আমাকে দেখেনি, আমি উপর দিয়ে ঢেলেছি। তো ওর রিয়াকশনটা আমি দেখাচ্ছি উপরে আসার পর। ও তো খুব রেগেই ছিল, আমি উপর দিয়ে দেখেছি, কিন্তু ও আমাকে দেখেনি। নিচের বিহারিরা ফেলেছে আমার গায়ে, এইটা দিয়ে আমি ফেলেছি, এটা দিয়ে বড় মেয়েটা নাম ছিল, ওটা হয়েছে কে জল ফেলছো, ডাক্তার কি আমি নিচে দেখলাম তোর মুখটা, তুমি রেগে তাকাচ্ছ, আমি জানলা আসলে বলে দেবো। আমি এই বোতলটা দিয়ে এরকম করে টুক করে ঢেলেছি। তো এখানে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম, ও ঠিক জানে না যে আমি ভিডিও করছি, বলেছি কি আমি ফোনই ঘাটছি। তো ওর রিয়াকশানটা তোমরা দেখো, ও এখনও বুঝতে পেরেছি যে আমি ভিডিওটা করছি। তো স্টপ করে দিয়েছি ফোনটা। তো দেখছি তোমার আমার প্রতি আর্ট। তো তোমরা দেখতেই পেলে আমাদের এইসবই চলে সারাদিন। তো দেখো এখানে আমি ওকে দেখাচ্ছি, ও একটা ডেক্সটার বাক্সটা কেটে এইসব করে বেড়ায়, সারাদিন এসব করে। আর আমাকে বলতে যে চাটা ভালো হয়নি, আমি যে ভালো হয়নি নিজে করে খাও, করেও দেবো, আবার কথাও শুনবো, বলো ভালো হয়নি। তো তোমরাই বলো মানুষ করবে এটা কি, করলেও দোষ, না করলেও দোষ। তুমিও তো অংশ, তুমি একটা ছোট্ট টাটা। সন্ধ্যেবেলা আমরা চা খাবো, তো চা বানিয়ে নিয়ে এসেছে, চাটা জঘন্য হয়েছে, একদম ভালো হয়নি। তো তোমাদের কার কার সন্ধ্যাবেলা চা হয়ে গেছে কমেন্টে বলো আমাদেরকে। আর তোমরা দেখতেই পেলে বিকালবেলা আমি কি করছিলাম, গাছে জল দিলাম, একটা ঘুড়ি সুতো পেলাম, সুতো তো ছিঁড়ে গেল, আর কিছুই পেলাম না, তখন চাই খাই, আর কি করা যাবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমাকে একটু কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আগামীকাল ব্লগে। টাটা, বাই।